नमस्कार, केमन आছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের ঝাল। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তো যারা নিরামিষ খান বা খেতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা অসাধারণ একটা রেসিপি, খেতে খুব ভালো হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে কী কী নিয়েছি। এই রেসিপিটি আগে এইভাবে কে ট্রাই করেছেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু এখানে আলুর ব্যবহার করেছি, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। তো প্রথমে ফোড়নে দেব হাফ চামচ এখানে মৌরি, গোটা মৌরি, তারপরে 2 চামচ মতন আমি কুচিয়ে নিয়েছি ধনে পাতা, এখানে 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আর সাথে এখানে 300 গ্রাম একদম ফ্রেশ ছোট দেশি ঢ্যাঁড়স আমি নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সটা 2 পাশ থেকে আমি কেটে নিয়েছি। সাথে এখানে একটা বড় সাইজের আলুকে এইরকম মোটা মোটা লম্বা করে কেটে নিয়েছি। আর এইখানে আছে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর সাথে 1 চামচ পোস্ত। এটা খুব ভালো করে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। তো প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 7 থেকে 8 চামচ মতন তেল, সর্ষের তেল অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। তারপরে আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম মৌরিটা দিলে কিন্তু একটা অন্যরকম স্বাদ হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে আমি এখানে লম্বা করে কেটে রাখা আলুটা কিন্তু দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে আমি প্রথমে 80% মতন সেদ্ধ যাতে হয়ে যায়, কুক হয়ে যায়, সেই রকম করে প্রথমে আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব। ঢ্যাঁড়স তো হতে বেশি সময় লাগে না, সেই জন্য ঢ্যাঁড়স আর আলু একসাথে দিয়ে দিলে কিন্তু ঢ্যাঁড়সটা গলে যাবে, খেতে ভালো লাগবে না। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো দেখুন আমি খুব ভালো করে লালচে করে এটাকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু ঢ্যাঁড়সগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু 300 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি, সেই পরিমাণেই আমি মশলাগুলো এখানে ব্যবহার করেছি। আপনারা যদি বেশি নেন তাহলে মশলাগুলো একটু বাড়িয়ে দেবেন। তারপরে আমি এখানে 2 মিনিট মতন খুব ভালো করে ঢ্যাঁড়সটাকেও আলুর সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিলাম। তারপরে এখানে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর স্বাদ মতন নুন, দিয়েও এটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটি কে কে ট্রাই করেছেন আমার ভিডিও দেখে সেটাও কিন্তু কমেন্টস করবেন। তো এরপরে আমি 1 চামচ মতন দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। খুব সামান্য বেসিক মশলা দিয়ে কিন্তু তৈরি হয়, কিন্তু খেতে অসাধারণ লাগে। ঢ্যাঁড়সের নর্মাল আমরা সবসময় বাড়িতে ওই একঘেয়েমি রেসিপি না ট্রাই করে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন, অবশ্যই খুব ভালো লাগবে, কথা দিচ্ছি। তো তারপরে আমি এখানে 1 কাপ মতন জল দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিট মতন আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করব। দেখুন এই অবস্থায় এবারে আমি ঢ্যাঁড়সটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আলুটা তো কুক হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। তারপরে কিন্তু ভালো করে কষানো হয়ে গেলে, জলটা শুকিয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 রকম সর্ষে আর পোস্ত বাটাটা। তো দেখুন আমার কষানোটা একদম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পোস্ত আর সর্ষে বাটাটা। তারপরে ওই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আমি 3 থেকে 4 মিনিট মতন কষাবো। কেননা যেহেতু সর্ষে দেওয়া আছে সেই জন্য আমি এটা অতিরিক্ত বেশি কষাবো না, এতে কিন্তু তেতো হয়ে যাবে। তো এইভাবে করে নিলেই কিন্তু খুব সাধারণভাবেই একটি নতুনত্ব রেসিপি আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি আমি খুব সহজে এটাকে দেখাতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমি এখানে একটু স্বাদ থেকে ব্যালেন্স করার জন্য 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে এখানে আমি হালকা গ্রেভি হবে সেই জন্য 1 কাপ মতন গরম জল আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। আবারও বলছি, রেসিপি যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। দেখুন গ্রেভিটা খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছি। এখানে 2টো কাঁচা লঙ্কাকে আমি খুব সুন্দর করে চিড়ে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। এবারে সেইটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট পরে নামানোর আগে যে ধনে পাতাটাকে কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের বা ভেন্ডির ঝাল। তো দেখুন এটা এবারে রেডি হয়ে গেছে। আমি এটাকে গ্যাস বন্ধ করে 5 মিনিট মতন রেখে দেব।
এরপরে দেখুন 5 মিনিট পরে আমি ঢাকাটা তুললাম, কতটা সুন্দর কালার এসেছে, খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে আর অসাধারণ হয় খেতে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এইভাবে। তো দেখুন এটা আমি এখন বাটিতে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। তো আজকে রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না, সাথে আপনারা কেমন আছেন সেটাও কিন্তু জানাবেন। দেখুন আজ তবে আসি, দেখা হবে আরও একদিন আরেকটু ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।